রৌনক, শান, সৌন্দর্য মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আমরা এখন তো হাদিসের ক্লাসে বসি না, একটু ফ্লেভার নেন হাদিসের ক্লাস কেমন হয়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুরুদকে মদিনায় রওজায়ে আতহারে পৌঁছায় দেন, সবাই বলেন আমিন। হাদিসে পাকে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই যে ইস্তেগফার এটা 3 বার পড়বে, পয়গম্বর বলেন তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মিসলা জাবাদিল বাহার, যদিও সে গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। গতকালকে বলছিলাম আমরা হাদিসের আলোকে কিছু গুনাহ মাফের আমল শিখব, যে আমলে গুনাহ ঝরে, যে আমলে গুনাহ ঝরে, সহজ সহজ কিছু আমল। গতকালকে একটা আমল আমরা শিখেছিলাম যে আমলে গুনাহ ঝরে যায়, আমলটার নাম সবাই বলেন ওযু। ওযু সবাই ওযু করে, হ্যাঁ, কিন্তু ওযুর দ্বারা গুনাহ মাফ হওয়ার জন্য ওযুটা ওযুর মতো হইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর মতো ওযু যদি হয়, হযরতে ওসমান ইবনে আফফান উনি ওযু করার পরে কি বলছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর মতো ওযু যাদের হবে, এই যে আমি যে ওযুটা তোমাদেরকে করে দেখাইলাম, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা মিসলা ওযুই হাকাযা, বলে যে রাসূল আমার এই ওযুর মতো ওযু করছেন। সুম্মা ক্বাল, এরপরে বলছেন যে ব্যক্তি এমন ওযু বানাবে তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওযু যখন মানুষ করে তখন ওযুতে ধোঁকা দেওয়ার জন্য, ওযুর মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য একটা স্পেশাল শয়তান আছে। এটা ওযুতে ওযু করার সময় ওয়াসওয়াসা সৃষ্টি করে। অনেক সময় ওয়াসওয়াসা সৃষ্টি করে, দোয়া হয় নাই কই দোয়া হয়ে গেছে, তাড়াহুড়া করা। আবার অনেক সময় ওয়াসওয়াসা সৃষ্টি হয় ধোয়ার পরেও। ওয়াসওয়াসার আরেক ধরন, 3 বার দোয়া হয়ে গেছে, না একবার মনে হয় রইছে, আরো একবার বোধহয় বাকি আছে, আরো 2 বার মনে হয় বাকি আছে, ওয়াসওয়াসা। দেখবেন অনেক মানুষ ওযু করতে বসে আর উঠতে আইতে পারে না। হ্যাঁ, শয়তান স্পেশাল একটা লাগানো, এর ওয়াশরুমে যে গেছে আল্লাহর বান্দা খালি একটু পর কুলির আওয়াজ হয়, মনে হয় এই যে মতো গেট খুলবে, আবার দেখা যায় পানির আওয়াজ হইতেছে, আবার স্টার্ট, মানে ওযুর থেকে আর বাইরে হইতে পারে না। এমন কিছু ওয়াসওয়াসার রোগী আছে, এটা শয়তানের কারণে হয়। এই জন্য ওযুতে খুব খেয়াল করা, চৌকার না থাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকে যে ওযুর পরে গুনাহ মাফের জন্য কয়েকটা হাদিস, যে আমলে গুনাহ মাফ হয়, এটাও প্রসিদ্ধ, আমরা পড়ি। তো যদি জানি যে আমলটা করলে গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে আমলে আগ্রহ বাড়বে, আমলের মধ্যে একটা রগবত সৃষ্টি হবে, উৎসাহ আসবে। আজকে যে আমলটা বলবো এটাও প্রসিদ্ধ একটা আমল, আমলটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি, দেখেন এখানে কয়েকটা হাদিস নামাজ সংক্রান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এমনি ভাবে খালিদ আল জুহানির থেকে, অনেক সাহাবীদের থেকে বর্ণিত কয়েকটা হাদিস। হযরত জাবের বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কে আল্লাহ তাআলার গোলাম মুমিন আর কে কাফের, এই দুইটার মাঝে পার্থক্য হলো নামাজ। নামাজের দ্বারা বোঝা যায় কে মুমিন কে কাফের। তার মানে কাফের নামাজ পড়ে আর মুমিন নামাজ ছাড়ে? হ্যাঁ হ্যাঁ, জোয়ান জোয়ান এতেকাফের সাথী যারা, এদেরকে দেখতেছি না অনেককে, এরা দোতলায় কি করে? এতেকাফের সাথী তো এই মজলিস ইজতেমায় এখানে চলে আসবে খেদমতের সাথী ছাড়া। এতেকাফওয়ালাদের জন্য এই মজলিস, বুড়া মানুষের মতো বুড়ারা এসে পড়ে, জোয়ান ডিউ পড়ে বসে থাকে। হযরত উবাদা ইবনে সামিত বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি ওযু করবে সুন্দরভাবে এবং ওয়াক্ত মতো নামাজ পড়বে, ওয়া আতাম্মা রুকুআহুন্না, রুকুগুলো পূর্ণ করবে, ওয়া খুশুআহুন্না, নামাজের মধ্যে খুশু ঠিক থাকবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের একটা চুক্তি হয়ে যাবে। চুক্তিটা কি? কয়ে আইয়ুগফারালাহ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে ক্ষমা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চুক্তি, একটা আহাদ হবে, অঙ্গীকার হবে। যার নামাজ খুশুর সাথে হবে, তার তিলের সাথে হবে, নামাজের মধ্যে কোনো ভেজাল নাই। খুজু দুইটা জিনিস, একটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত, আর একটা কলবের সাথে সম্পৃক্ত। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, যেভাবে হাত রাখা দরকার হাত রাখলাম, যেভাবে কপাল রাখা দরকার কপাল রাখলাম, যেভাবে পা রাখা দরকার পা রাখলাম, যেভাবে দাঁড়ানো দরকার দাঁড়ালাম, যেভাবে রুকু করা দরকার রুকু করলাম, সিজদা যেভাবে করা দরকার করলাম। এগুলো হলো বাহ্যিক। আর খুশু যেটা, এটা হলো কলবের সাথে সম্পৃক্ত। পুরা নামাজের মধ্যে দিলটাও নামাজের মধ্যে রাখলাম। অনেক সময় নামাজে বডি থাকে, দিল থাকে না, হয় না? হয় না? নামাজের মধ্যে না, দিলও লাগবে। এটাকে একসুই বলে, একাগ্রতা, একাগ্র চিত্তে। আজকে এক ভাই কারগুজারি শোনাইতেছেন, হুজুর আমি তো নামাজ পড়তেছিলাম, কিন্তু আমার নামাজের সময় দিল চলে গেছে মদিনা। ভালো জায়গায় তো গেছে, কিন্তু দিল এত নামাজের মধ্যে না, নামাজের বাইরে মদিনায় যাইব, মক্কা মদিনা। হ্যাঁ, সব ভালো কি না? ভালো না, সব ভালো ভালো না। নামাজের মধ্যে দিল এখানে আনতে হবে, এটা কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, সূরা বাকারার মধ্যে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নামাজ পড়ো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন। পরে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এটা বলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নামাজে অটল অবিচল থাকা, নামাজে দিল ও দিমাগ হাজির নাজির রাখা, লাকাবীরা, এটা কঠিন, এটা কঠিন। তবে ইল্লা আলাল খাশিঈন, যারা একাগ্রতার সাথে নামাজ পড়ে তাদের জন্য সহজ। সুবহানাল্লাহ। আসবে কিভাবে? প্র্যাকটিস করতে হবে। ইমাম সাহেব সূরা ফাতিহা কোন আয়াত পড়তেছে, কি পড়তেছে, তেলাওয়াতটা শোনা, কোন সূরা পড়ে। এজন্য নামাজের মধ্যে মনোযোগ আনায়, কোন রাকাত পড়তেছি, রুকুর তাসবিহগুলো বুঝা বুঝা পড়া, খেয়াল করে করে, বেখেয়ালির সাথে না। কিছু তো আছে রুকুর সময় ওটো রুকু বাইরেও, নামাজ পড়তে পড়তে একটা আদত হয়ে যায়। তো রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম বের হয়, সেজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আলা বের হয় না। বের হওয়া এক জিনিস, বের করা এক জিনিস। বের হইলে নামাজে মন থাকবে না, বের করলে নামাজে মনোযোগ থাকবে। কথা বুঝতেছেন? বের করলে সুবহান, আমি বুঝা যে এটা রুকু, এটা সুবহানা রাব্বিয়াল আযীম বলার জায়গা, আমি বুঝা বললাম। সেজদায় গেছি, আমি এখন সেজদায় আছি, এখন সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে, আমি বুঝা বললাম। এইভাবে কয়েকদিন করলেই দেখবেন দিল আর নামাজের বাহিরে যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নামাজ পড়বে, ওয়া মান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার সাথে আল্লাহর কোনো চুক্তি থাকে না। আপনার সাথে আমার সাথে একটা চুক্তি হইল, হুজুর ইনশাআল্লাহ মসজিদে আমি 10,000 টাকা দিব, মাদ্রাসায় আমি 5,000 টাকা দিব, এটার একটা গুরুত্ব আছে, চুক্তি। আরেকটা হলো কোনো চুক্তি টুক্তি নাই, দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজি তাদের সাথে আমি রবের মুআহাদা হয়, আহদ হয়, চুক্তি হয়, এদেরকে গুনাহ মাফ আমি করবই। সুবহানাল্লাহ। পক্ষান্তর যারা নামাজ পড়ে না, লাইসা লাহু আলাল্লাহি আহদুন, তাদের সাথে কোনো অঙ্গীকার নাই মাফ করার। ইনশাআ আযাবাহ ওয়া ইনশাআ গফারা লাহ, ইচ্ছা করলে আল্লাহ তাদেরকে শাস্তিও দিতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ তাদেরকে মাফও করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ মাফের আমলগুলোর মধ্য থেকে একটা আমল জানলাম, ওযু। ওযু যদি রাসূলের ওযুর মতো হয় তাহলে এই ওযুর দ্বারা গুনাহ মাফ হয়। আজকে আরেকটা আমল জানলাম, আমলের নাম নামাজ। নামাজটা কেমন হইতে হবে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো। নামাজে খুশু থাকতে হবে গুনাহ মাফের জন্য। এই খুশু কাকে বলে? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নামাজে অনেকে হাত উঠায় না, রফি আদাইন করে, নামাজের মধ্যে আমিন জোরে বলে, চিৎকার মারে। আমরা মসজিদে নাই, এই সমস্ত এলাকায় নাই, তো সৌদি আরবে গেলে দেখবেন সব বাঙালি তখন হাম্বলি হয়ে যায়। ও আমার সাথে এবার গেছে একটা, এসেছিল একটু আহলে হাদিস মার্কা, হ্যাঁ আদা আহলে হাদিস আর কি, পুরানা। এ কোন দিকে যে যাইব এ ঠিক করতে পারে না। আহলে হাদিস হুজুর আপনি যে কোন, এটা আহলে হাদিস পুরানা। হ্যাঁ, আহলে হাদিসদেরও ভুল ধরে, আর আমার সামনে হানাফিদের ভুল ধরে না, বাকি সে হানাফি মতো চলে না। আদা হানাফি আদায়া, আগে হাত উঠে তো এ পর্যন্ত, এখন মাশাআল্লাহ মোটামুটি হাত এতটুকু নামছে, আর কয়েকদিন পরে আশা করি নাবির নিচে নেমে যাইব। হ্যাঁ, রফে আদাইন করতো অনেকগুলো, মোটামুটি ছেড়ে দিছে, একবার খালি করে, আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে। তো আমি ওরে বললাম যে আপনারা যে সিল্লান ভাইরা আমিন বলেন, মাঠ গরম করে ফেলেন, ভালো করে খেয়াল করেন তো মক্কা মদিনার ইমাম সাহেব যারা, সাউন্ড বক্স তো ওখানের সাউন্ড বক্স তো টনটনা, দেখেন ইমাম সাহেবরা কিন্তু জোরে বলে, আমিন জোরে বলে। মক্কায় মদিনায় উভয় জায়গায় ইমাম হাম্বলি মাযহাবের বেশি, হানাফি মাযহাবেরও দুই একজন আছে, কিন্তু হাম্বলি মাযহাব এটা তাদের রাষ্ট্রীয় মাযহাব। সৌদি আরব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মাযহাব চলে। তো হাম্বলি মাযহাবে আমিন জোরে বলা উত্তম, আর হানাফি মাযহাবে আমিন আস্তে বলা উত্তম। উত্তম অনুত্তমের, জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, কিন্তু চিল্লায়া কইলে নামাজ নাই। একটা হলো জোরে, আরেকটা হলো আস্তে, আরেকটা হলো চিল্লানো, পার্থক্য আছে না? আমি তাকে বললাম যে দেখেন ইমাম সাহেবরা যে সূরা ফাতিহা পড়ে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, এই যে কি ভদ্র, হালকা একটু আওয়াজটা বাড়ায় দেয়। আমরা মনে মনে বলি, ওনারা মাইকে খেয়াল করে, আর আমাদের দেশে কিছু আছে আমিন বলে, এরা কেউ ধরছে ধরে মসজিদ গরম করবে, ঠাডা চট দেওয়ার দরকার, কোথাও এদিকে পাইলে গাড়ির মধ্যে যে কোথায় পাইছো এই আমিন? এই আমিন তো হাদিসে নাই, হাদিসে আসছে আমিন বিল জাহার, আমিন জোরে বলো, আমিন, বাস এটা না জোরে, কিন্তু আমিন, এই যে পাশে একজন লাভ মাইরে ওঠে, অনেক সময় হঠাৎ করে শুনে পাশে লাভ দেয়, আরে কি হয়েছে, হঠাৎ চিৎকার মারলো কেন? ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এক রিসালার মধ্যে লিখছেন, ইন্ডিয়া এক আদালতে মামলা দায়ের হয়েছে, দুই ব্যক্তি মারামারি করছে আমিন নিয়ে। একজনে আমিন জোরে বলে, আরেকজনে আমিন আস্তে বলে। মারামারি হয়েছে, মারামারির পরে এটা আদালত পর্যন্তই গেছে। যাওয়ার পরে এখন উভয় পক্ষের উকিল আসছে, উভয় পক্ষেই বিচারক ওই ফায়সালা দিবে, ব্যারিস্টার দুইজনে অনেক শুনানি করার পরে তো যিনি বিচারক ছিলেন উনি রায় দিচ্ছেন যে আপনাদের উভয় পক্ষের কথা শুনে আমি বুঝলাম যে দুইটা আমিনই হাদিসে আছে। একটা হলো আমিন বিসির, এটার পক্ষেও দলিল আছে, একটা হলো আমিন বিল জাহার, জোরে বলা, এটার পক্ষেও দলিল আছে। কিন্তু এই দুই আমিন নিয়ে এত মারামারি হওয়ার কথা না। তো মাঝে যখন মারামারি হয়েছে, এটা আরেকটা আমিন আমি পাইলাম, এটা হলো আমিন বিসার। সার মানে হলো অনিষ্ট, যে আমিন শয়তানি সৃষ্টি করে, ওই যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, দুই আমিনের মাঝখানে একটা হলো আমিন বিল জাহার, একটা আমিন বিসির, আর একটা আমিন বিসার।
তো মারামারি যখন হয়েছে বোঝা গেল যিনি আমিন বলছেন উনি জোরে বলে নাই, উনি আমিন বিশ্বাস বলছেন, সুতরাং ওনারা জেলখানায় বন্দি করে তো। কথাটা এই জন্য বললাম, এই যে নামাজ খুশু খুশু, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন বুঝছেন, রাসূলের মুখে ঘোষণা করা, রাসূল যার জন্য ইলমের দোয়া করছেন, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি যার কাছ থেকে কোরআন বুঝতেন, কোরআনের অর্থ বুঝতেন, সাহাবীদের মধ্যে উনি মুফাসসিরিনে কেরামের সর্দার ছিলেন, হেড মুফাসসির, রাইস, অধ্যক্ষ, মুহতামিম, প্রিন্সিপাল আর কি, রাইসুল মুফাসসিরিন। সমস্ত মুফাসসিরিনদেরকে যিনি পরিচালনা করেন, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন খুশু এর ব্যাখ্যা হলো, খুশু খাশিঈন এর ব্যাখ্যা উনি করে নাই সাকিতিন, তাফসীর ইবনে কাসিরে আছে। নামাজে খুশুর সাথে নামাজ পড়ো মানে নীরবতা বজায় রেখে নামাজ পড়ো, হাত বারবার উঠাইবা না, এটা খুশুর খেলাফ। আমিন জোরে বলবা না, এটা খুশুর খেলাফ। এতে করেও নামাজের একাগ্রতা নষ্ট হয়। নামাজে তো দাঁড়াবে মনে হবে মরে গেছে, মনে হবে মরে গেছে, কি পাঞ্জাবি ঠিক করে, এই করে সেই করে, আর শেষের বৈঠক একটু লম্বা হইলে ওরে সুবহানাল্লাহ কাশি, যত ঠান্ডা, সব শেষ বৈঠকে গিয়ে দুরূদ শরীফ পড়ার পরে ইমামের দোয়ায়ে মাসুরা যখন লম্বা হয় একটু, তখন মানে কাশি সবার একসাথে শুরু হয়। হুজুর সালাম ফিরান, মনে করে ইমাম ঘুমাইয়া গেছে, যে কোনটা বাদ দিছে খবর নাই, তো তারা ওরা করে 3টার 2টা বুধ পড়ছে, পরে কাশা শুরু করছে, ইমাম সাহেব তো 3টা পড়ে সালাম ফিরানো লাগবে। এগুলো খুশু খুশুর খেলা, এই সমস্ত নামাজে সওয়াব হবে না। কষ্ট করে যখন পড়ি আমাদের নামাজ রাসূলের নামাজের মতো বানায় নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে হযরতে যায়েদ ইবনে খালিদ আল জুহানি তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সিজদাতাইন, যে ব্যক্তি 2টা সিজদা করলো মানে 2 রাকাত নামাজ পড়লো, লা ইয়াসহু ফিহিমা, এই 2 রাকাত নামাজের মধ্যে কোনো অনর্থক কাজ করে নাই, অন্যমনস্ক রয় নাই, বাইনা সুতুরে দেওয়া আছে লা ইয়াগফাল, উদাসীন নাই, নামাজে মন ছিল। এই নামাজটা শেষ করার সাথে সাথে কি হবে জানো, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা একাগ্র চিত্তে নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। খুশু খুশুর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন। নামাজের সুন্নতগুলো শিখবো এবং প্রয়োগ করব। 51 সুন্নত মুখস্থ করা দরকার নেই, না যে কোনো মাসায়েল মুখস্থ না, এটা আমলে নিয়ে আসা। এতেকাফের সাথীদের কাছে দোয়ার কিছু কাগজ গেছে আপনাদের হাতে, হয়তো দোয়া, এখানে ফজিলতগুলো টাইপ করা, কালকে আবার আমি ফজিলত সহ দিব, কয়েকটার ফজিলত থাকলে সুবিধা হবে। বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে, যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য, তো বাংলা উচ্চারণ নিয়ে মুখস্থ করবেন, আর হুজুরের কাছ থেকে আরবি উচ্চারণের সাথে মিলায়া পরে সহি করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আপনার দোয়াগুলো সার্থক হবে। দেখবেন ওখানে যে দোয়াগুলো, এই দোয়া অধিকাংশ দোয়ায় অপরিচিত হওয়ার কথা, যে দোয়াগুলো সচরাচর আসে না, এরকম দোয়াই বেশি মনে হয় ওখানে আসছে, যেটা আপনার হেফাজতে থাকার জন্য, বাঁচার জন্য। ভিতরের দিকে শুরুতে তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, সবাই এটার সাথে পরিচিত আছে। দোয়ার কাগজটা কোথাও মোস্তফা দেন তো একটা। এই দোয়াগুলো আপনারা শিখবেন, দৈনিক 2টা করে শিখলেও অন্তত, যেমন একটা দোয়া আছে এখানে, এই যে নিজের সকল অবস্থা সংশোধনের দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, প্রসিদ্ধ দোয়া। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা পড়ে, 5 ওয়াক্ত নামাজের পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব অবস্থা সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। তার কোনো কদম ভুল পথে যাবে না, তার কদম সঠিক পথে যাবে। সে যে সিদ্ধান্ত নেবে কোনো ভুল সিদ্ধান্ত তার হবে না। অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগি আমরা, কি করব বুঝি না। সকল অবস্থা সংশোধনের জন্য একটা টেন্ডার, এই টেন্ডারটা নেবো না, কথার কথা, এটা নিলে আমার জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে। একটা দোকান দিব না, এই বাড়িতে আমি যাব না,
এই কাজটা আমি করব না। আপনি এই দোয়াটা পড়ে নিয়ে হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা, এটা আপনার ব্রত বানান, আমল বানান। আপনি চলতে ফিরতে এটা করেন, 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 1-2 বার করেন। আপনি যে সিদ্ধান্ত নেবেন এটাই রাইট সিদ্ধান্ত হবে, কোনো ভুল সিদ্ধান্ত আপনার দ্বারা হবে না। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। এগুলো হাদিসে ওয়াদা, সহিহ হাদিসের সবগুলো দোয়া। হ্যাঁ, কাউকে বিদায় দেওয়ার দোয়া। এরপরে এই যে বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি, সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি পড়ে এই দোয়াটা 3 বার যদি পড়ে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে হেফাজত করে, পরিবার হেফাজত করে, সম্পদ হেফাজত করে, তার জানের হেফাজত করে এবং তার ঈমানের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। এই ব্যক্তি কখনো বেঈমান হয়ে মরবে না, একে কেউ বেঈমান বানাইতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, এই জন্য এখানে বিপদ আপদের কিছু আমলও দেওয়া হয়েছে। দোয়াগুলো শিখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই শিখবো। এই দোয়াগুলো শিখেন এবং দোয়াগুলো আমলের মধ্যে নিয়ে আসেন। এতেকাফে যারা আসছি অল্প, এরপরে যদি শিখে ফেলতে পারেন আরো কিছু দিবনে। এখানে তো ছোট ছোট সবার দিকে লক্ষ্য করে দেওয়া হয়েছে। তো এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নিব এবং তারপরে ওই বানান ঠিক করে নিব, উচ্চারণগুলো শুদ্ধ করে নিব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি আমার সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।